আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিউ ইয়র্ক অ্যাকুয়ারিয়ামের ফুল ভিডিও। আশা করছি সবার অনেক ভালো লাগবে। নিউ ইয়র্ক অ্যাকুয়ারিয়াম হলো ওল্ডেস্ট অ্যাকুয়ারিয়াম ইন ইউএসএ। এটির লোকেশন হলো ব্রুকলিনের কোনি আইল্যান্ডে এবং লুনা পার্কের একদম পাশে। আর যেটা মেইন সেটা হলো রিগালম্যান বোর্ডওয়ার্কে এটি অবস্থিত। কেউ যদি কুইন্স জামাইকার এখান থেকে অ্যাকুয়ারিয়ামের উদ্দেশ্যে আসতে চান তাহলে আপনি এফ ট্রেন ধরেও আসতে পারেন। সেটি হলো 179 স্ট্রিট হিলসাইড অ্যাভিনিউ থেকে ব্রুকলিনের স্টিলওয়েল অ্যাভিনিউর এখানে এসে ট্রেনটা লাস্ট স্টপ এখানে এসে থামে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম এরকম ছোট ছোট স্টল দিয়ে বসেছে, যেখানে অনেক টাইপের টুপি, বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের ফ্রুটস, জুস, ওয়াটার এগুলো এখানে বিক্রি করছে। আর বাচ্চাদের এখানে খেলারও একটা গেমিং একটা সেকশন ছিল। এটা পুরোটাই হচ্ছে লুনা পার্কের পাশে। আর যতটুকু আমি রিসার্চ করে পেয়েছি সেটি হলো এটি 1896 সালে ম্যানহাটনের ব্যাটারি পার্কের ক্যাসেল গার্ডেনে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে 1957-এ কোনি আইল্যান্ডে স্থানান্তরিত করা হয়। টিকিটের ক্ষেত্রে আমি যেটা বলবো, অনলাইনেও আপনারা টিকিট কাটতে পারেন এবং এখানে এসে তারপর আপনারা টিকিটটি নিতে পারেন। 10টা থেকে 5টা পর্যন্ত এখানে এন্ট্রি করা যায়, 6টার পর এটা ক্লোজ হয়ে যায়। এখন আমরা যাব হলো অ্যাকুয়ারিয়ামের আউটডোর সেকশনে। এখানেও ক্যালিফোর্নিয়া সি লায়ন, হারবোর সিল, আফ্রিকান পেঙ্গুইনসের সেকশন আছে। ক্যালিফোর্নিয়ার সি লায়নগুলো আসলে সমুদ্রের পাড়ে দেখা যায়। এগুলো আসলে উভচর বলা চলে, এগুলো পানিতেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। আর ওদের না খুব সহজে ট্রেন্ড করা যায়, অনেক ইন্টেলিজেন্ট, প্লেফুল।
এগুলো হলো হারবার সিল। এগুলো কিছুটা ক্যালিফোর্নিয়া সি লায়নের মতো দেখতে হলেও এদের মধ্যে অনেক ডিফারেন্স। এখন আমরা দেখবো হলো ওরা পানির ভিতরে কিভাবে থাকে, কিভাবে সাঁতরায়, সেগুলো একদম নিচে। এটার জন্য আমাদের যেতে হবে আন্ডার ওয়াটার ভিউইং এদিকে। এখানে গিয়ে তারপর লিফটে করে তারপর আমরা নিচের দিকে যাব। ওরা যদি নিজেদের বন্য পরিবেশে বড় হয় তাহলে ওদের 15 থেকে 20 বছর পর্যন্ত ওরা বেঁচে থাকতে পারে। অ্যান্ড যদি মানুষের যত্নে থাকে কোনো চিড়িয়াখানা বা অ্যাকুয়ারিয়ামে, তখন অবশ্যই যত্নে থাকে, তখন ওরা প্রায় 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে। আর ওরা 6 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হয়। আর একটা ফানি জিনিস হলো ওদের ডাক হচ্ছে কুকুরের মতো। এটা আমার কাছে খুবই ফানি লাগছে। এখন আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে আবার উপরে উঠব লিফটের সাহায্যে। দেন আমরা ওখান থেকে পেঙ্গুইনের ওই পাশটাতে যাব। এই যে আন্ডারগ্রাউন্ড ভিউইং এর সামনে একটা গিফট শপ আছে। এখানে বাচ্চাদের অনেক খেলনা, তারপরে চশমা, টুপি এইসব আর কি পাওয়া যায়। আমরা আর ভিতরে যাইনি। আজকে ওয়েদারটা আসলে খুবই ভালো ছিল, রোদ ছিল, বাট রোদের তাপটা অনেক কম ছিল, যার কারণে ভালোই লাগছিল। এত মানুষ ছিল সেদিন যেদিন আমরা গেলাম। আমি জানি না সব সময় এরকম থাকে কিনা, বাট আমি দেখলাম অনেক মানুষজন, ভালোই লাগতেছে। আমরা পেঙ্গুইনের এই পাশটাতে আসলাম। এই পাশটাতে ফার্স্ট টাইম আমি পেঙ্গুইন দেখতেছি। এখানে আমরা কিছু টাইম এনজয় করে তারপরে আমরা শার্কসের ওখানে যাব। এটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় যে আমরা শার্কস দেখব। অ্যান্ড এখানে এটার ভিতরেই হচ্ছে টানেল, তো এটার জন্য আমি অনেক এক্সাইটেড। কখনো ভাবা যায় ওয়াটার ডাইভিং ছাড়া এরকম আমরা শার্কস দেখব, নিচে দাঁড়িয়ে উপর থেকে যাচ্ছে। এটার ফিলিং আসলে বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে। আর আমি যেটা খেয়াল করলাম সেগুলো হলো বাচ্চারা বেশি এনজয় করতেছে। এটা বাচ্চারা চিল্লাইতেছে, ধরা ট্রাই করতেছে। বড় মানুষ তো আছেই, বাট বাচ্চারা বেশি এনজয় করতেছে। টানেলটা ভালোই ছিল, বাট এতটা বড় ছিল না। এখানে আমরা অল্প একটু জায়গা জুড়ে টানেলটা করা।
এরকম। আর এই পাশটাতে হচ্ছে অনেক সুন্দর লাইটিং ডেকোরেশন, রে ফিশ, শার্ক, এগুলো সুন্দর ডেকোরেশন করা। এখন আমরা যাব হলো আর একটা সেকশন, সেটা হচ্ছে রে ফিশ। এখানে রে ফিশ, তারপরে হাঙর সবই আছে, বাট রে ফিশটা হচ্ছে একদম পাতার মতো, এত সুন্দর এত সুন্দর, মনে হয় যে উঠতেছে পাখির মতো এরকম। এগুলোকে বলা হয় রক ফিশ। অ্যান্ড এগুলো দেখলাম যে ফলো করে, মা ওখানে হাত দিতে ছিল আর ও ওখান থেকে দেখে দেখে তারপর যাচ্ছিল। অ্যান্ড এগুলোর কিন্তু আসলে বড় বড় দাঁতও থাকে। টানেলের ভিতরে আবার টানেল, এটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের ভিতরে যাওয়ার জন্য, একদম বাচ্চাদের জন্য। জাস্ট এখান থেকে ঘুরে ওরা ওপাশ থেকে বের হয়ে আসতে পারবে। এটা সুন্দর ছিল। হাঙরের সেকশনে এসে যদি হাঙরি না দেখা হয় বড়গুলো, তাহলে কি হয় বলুন? সব থেকে আকর্ষণ তো এখানে আমি যতগুলো হাঙর দেখলাম এই শার্কস অ্যাকুয়ারিয়ামের ভিতরে, সব থেকে বড়গুলো এখানেই, আর সব থেকে বেশি এখানে। অনেক ভালো লাগছিল এখানে এসে মনে হলো যে সার্থক। আর এটা চোখে না দেখলে বিলিভ করা যাবে না এটা কত বড় ছিল। আসলে আমি কতটা ক্লিয়ার দেখাতে পারছি আসলে জানি না। আমি যেরকম চোখে দেখেছি আসলে ভিডিওতে ওরকম আসেনি। কেউ যদি নিউ ইয়র্কে থাকেন এবং কোনো অ্যাকুয়ারিয়ামে যেতে চান, আমি বলবো আসলে এখানে আসা উচিত একবার, এক্সপিরিয়েন্স করার জন্য হলেও। অনেক ভালো লাগবে, আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আসলে যতটা সুন্দর এই অ্যাকুয়ারিয়াম, আসলে আমি ভিডিওতে এরকম আনতে পারছিলাম না। আর একটা রিফ্লেকশনও পড়তেছিল যে আমি ভিডিও করতেছিলাম, ওইটার রিফ্লেকশনটা এই অ্যাকুয়ারিয়ামের গ্লাসের উপর পড়তেছিল, বাট তাও আমি চেষ্টা করেছি।
আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো টাইম স্পেন্ড করলাম এবং পুরো অ্যাকুয়ারিয়ামটা আমরা ঘুরে দেখতে পারলাম। এখন প্রায় 4:30 বাজে। আমরা 3টার দিকে ঢুকেছিলাম এই অ্যাকুয়ারিয়ামে। এই অ্যাকুয়ারিয়ামটা পুরোটা ঘুরে দেখতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।